মাথা ঠান্ডা করে শোনো, না না না, ফুরফুরার এক মানে পীরজাদারে ঠিক করেছে। সে এখন বলছে বসিরহাট হুজুরির বাড়ি, বসিরহাট হুজুরি নাতি পুতারা যা করছে ওখানে আল্লামা হুজুরি থাকা বড় কষ্ট হচ্ছে। কবর খোলা যদি দায়ের হতো, আল্লামা রুহুল আমিনের কবরটা খুলে তুলে এনে খাদিজাতুল কুবরায় কবর দেওয়া হতে গেছে। ওর জ্ঞানের দৌড় কত! যে বড় আলেম আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব তিনি কণ্ঠস্থ করেছিলেন। এখন বসিরহাট হুজুর যে লকব পাইনি, এক ভণ্ড আর এক ভণ্ডর নামে সেই সব লকব দিচ্ছে। আমার ভাইয়েরা, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমি অনেক জলসা করেছি। ফুরফুরা ছোট হুজুর সঙ্গে অস্করা লোক বলে আমি ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবা মেথরের অহংকার করলে মানায় না। মেথর কারে বলে ভাই? যারা পায়খানা ঘর সাফ করে, ঠিক কিনা বলেন? যারা পায়খানা সাফ করে তাদের মেথর বলে। ছোট হুজুর বলতেন মেথরের অহংকার করলে মানায় না। ছোট হুজুর কেবলা বলতেন, বাবা আমরা সবাই এক একজন মেথর, কারণ আমরা প্রত্যেকটা নারী পুরুষ প্রতিদিন পেশাব পায়খানা করি, প্রতিদিন পেশাব পায়খানা করি। বাবাই পেশাব পায়খানাটা আমি নিজে হাতে সাফ করি, ঠিক না বেটি? আচ্ছা, প্রধানমন্ত্রী পায়খানা করে বসে থাকে আর একজনকে ধোয় না নাকি? রাষ্ট্রপতি ও পায়খানা করে বসে থাকে আর একজন বদনায় করে পানি ঢেলে দেয়। হাজার হাজার কোটি টাকার মালিক যত বড় ধনী হোক, ও বলো নিজের হাত দিয়ে নিজের পায়খানা প্রতিদিন সাফ করে। ছোট হুজুর বলতেন, বাবা আমরা সব এক একজন এক একটা মেথর। ও মুসলমানের বাচ্চারা, তাহলে মেথরের অহংকার করা যায় না। আমার কতটা জ্ঞান আপনি জানেন? আমার জীবনে আমি কত কিতাব পড়েছি জানো? ওরে সালাম করতে ইচ্ছা করে না কারু, শুধু সালাম লেবা অন্তরটা ভালো। हम सब जानते हैं, हम सब समझते हैं। এটা ইবলিসের চিন্তা, কোন মুমিনের এরকম চিন্তা থাকতে পারে না। মুসলমান ভাইরা খুব মাথা ঠান্ডা করে চলো। আমরা শাহজাহান একদিন রাতের বেলা স্বপ্ন দেখেছেন একটা জ্যোতির্ময়, এত জ্যোতির্ময় মসজিদ শাহজাহান জীবনে দেখে নাই। এই মসজিদটা কোথায়? দেশের বৈজ্ঞানিকদের বলল, বৈজ্ঞানিকেরা বলতে পারলো না। সম্রাট শাহজাহান শেষ পর্যন্ত আলেমদের কাছে পরামর্শ নিয়েছে। দিল্লির আলেমেরা বলেন, হুজুর দিল্লির মাটিতে একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে যান। ওই আল্লাহর ওলি দরবারে চলে গেল সম্রাট শাহজাহান। সারা দিল্লির আলেমেরা আপনাকে আল্লাহর ওলি বলে। বলুন না, আমি স্বপ্নের ভিতরে একটা মসজিদ দেখেছি, এই মসজিদ কোথায়? ওই আল্লাহর ওলি বলেন, হুজুর আপনি আমাকে বড় ওলি বলবেন না। এই জামানার যিনি সবচেয়ে বড় ওলি তিনি হচ্ছেন আমার পীর। আপনার বাড়ির প্রতিদিন রুটি বানান। রুটি বানায় মানে বাবুর্চি না, রাঁধুনি। শাহজাহান কাঁদিতে কাঁদিতে রাঁধুনি বাড়ি দিয়ে বললেন,
ওগো আল্লাহর ওলি, এত বড় গোপন রহস্য গোপন করিয়া আমার বাড়িতে আজকে দীর্ঘদিন এত কঠিন কাজে নিযুক্ত, আল্লাহর রাস্তে মাফ করে দিন। না না না, দরবারে বসে থাকবেন। একবার বলুন, আমি যে স্বপ্নের ভিতরে মসজিদ দেখেছি, এই মসজিদ কোথায়? আপনি জামানার বড় ওলি। ওই রাতুরি বললেন, ও সম্রাট, আপনি আমাকে জামানার বড় ওলি বলবেন? এই জামানা সবটি তিনি বড় আল্লাহর ওলি। তিনি হলেন প্রতিদিন আপনার বাড়ির পায়খানার ঘর সাফ করেন। সুবহানাল্লাহ বলেন। সম্রাট মেথরের ঘরের সামনে যেও চিৎকার করে কেঁদে ফেললেন, ও আল্লাহর ওলি, শিগগির বাইরে আসুন। এত বড় গোপন রহস্য গোপন করে আমার বাড়ি এত কঠিন নোংরা কাজে আছেন। যে কটা দিন বেঁচে থাকবেন রাজ দরবারে বসে থাকবেন। হুজুর বলুন না, আমি একটা মসজিদ দেখেছি স্বপ্নের ভিতরেও। এই মসজিদটা কোথায়? ওই আল্লাহর ওলি বললেন, ওগো সম্রাট, আপনি যে মসজিদ দেখেছেন, ওই মসজিদটা দুনিয়ার কোন মসজিদ না, ওটা আমার আল্লাহ পাকের জান্নাতের মসজিদের ছবি। ওই মেথর জামানার বড় ওলি, জামানার বড় ওলি মেথর হাত তুলে কান্না শুরু করে দিয়েছেন, ইয়া রাব্বাল আলামিন, আমার গোপন রহস্য প্রকাশ করে দিয়েছেন। এই মুহূর্তের জন্য আপনি আমাকে উঠাইয়েন। বলার সাথে সাথে ওই আল্লাহর ওলি ওই জায়গায় ইন্তেকাল করেছেন। সম্রাট শাহজাহান দৌড়াতেন, অন্তত একে ধরিয়ে আপনার ওই রাধুনির ঘরে দিয়ে দেখে রাধুনি আর নাই। আজকে আমার তুলে আল্লামা কথার অর্থ জানিস? যার পাণ্ডিত্য ওজন করা যায় না। আর আমি শুধু মিসমিস করে হাসতেছি যে না জানি আমি কি একটা হয়েছি। হ্যাঁ, কি হয়েছ? আল্লামা বলছে, আমিরুশ শরিয়াত বলছে খুব খুশি। পীর সাহেব যখন ধরা পড়ে গেছে যে আমার গোপন রহস্য প্রকাশ হয়ে গেছে, আল্লাহ আমাকে তুলে নেন। আর তুমি নিজে নিজে প্রকাশ করছো জামানার বড় আলেম, জামানার মুজাদ্দিদ, এরপরে নবী দাবি করে কিনা তাই দেখেন। আমার ভাইজানেরা, খুব মাথা ঠান্ডা করে কথাটা শুনো। না না না, সালাম আগে দেবেন না পরে দেবেন? সালাম দেবেন কি নেবেন ভাবুন। আমার ভাইজানেরা, আল্লাহ নবী সব সময় কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে অশিক্ষিত, না না, নবী না থেকে সকলকে আগে সালাম দিতেন। ও আমার ভাইজানেরা, মাথা ঠান্ডা করে বুঝুন, সালামের একটা আদব আছে। আদব, যে লোকটা এখানে বসে আছে আর যে লোকটা আসছে, ওর দায়িত্ব বসে থাকা লোকটা সালাম দেওয়া। কথা বোঝেননি না? যে লোকটা বসে রইয়ে ওই লোকটাকে দিয়ে আগে সালাম দেওয়া, এটা হলে সালামের আদব। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দরবারে যেতে দেরি হয়, প্রতিদিন আবু বকর আগে যায়। এখন আবু বকর আগে গিয়ে বসে থাকে আর আলী শেষে যেয়ে আবু বকরের সালাম দিয়ে বসে। আলী অনেকবার চেষ্টা করিয়েছে যে আবু বকরের আগে আমি একটু জাতি পারি কিনা, জাতি পারিনি।
যতবার গেছে যে দেখে আবু বকর বসে আছে। হযরত আলী আজকেরও শেষে এসে আবু বকরে সালাম না দে ও ওনার জায়গা চুপ করে বসে গেছে। রাসূলুল্লাহ বাইরে এসেছেন, আবু বকর রাসূলুল্লাহকে বলছেন, হুজুর আলী রোজ শেষে আসে